বনি তামিম গোত্রের কিছু লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে আসলেন। তো বনি তামিম গোত্রের কাকে প্রধান বানানো যায়, নেতা বানানো যায়, আমির নিযুক্ত করা যায়, এই ব্যাপারে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ সাহাবায়ে কেরাম বিভিন্ন জন বিভিন্ন মাশওয়ারা, বিভিন্ন পরামর্শ দিচ্ছে। মাশওয়ারার মাধ্যমে কাজ করাই কল্যাণ, মাশওয়ারার মাধ্যমে কাজ করার মাঝে বরকত রয়েছে, বিপদ মুক্ততা রয়েছে। পরবর্তীতে আপনার মাশওয়ারার মাধ্যমে কাজ করার পরে লজ্জার কোনো কারণ থাকে না, কারণ সকলেই মিলেই মাশওয়ারা করে কাজ করা হয়েছে। এই জন্য প্রতিটা কাজে মাশওয়ারা করা যায়, পরামর্শ ক্রমে কাজ করা যায়। অনেকে তো ফ্যামিলির সদস্যদেরকে গণাতেই ধরে না। বাবাই মনে করে আমি তো প্রধান, আমি আমার বউর সাথে বাবা কিসের পরামর্শ করব, আমি তো প্রধান, আমি আমার ছেলের সাথে কিসের পরামর্শ করব, আমি প্রধান, আমি আমার মেয়ের সাথে কিসের পরামর্শ করব। এগুলি হলে এক দুই আমি কথাবার্তা। আপনি একটা কোনো কাজ করবেন, আপনার ছেলের সাথে পরামর্শ করেন, স্ত্রীর সাথে পরামর্শ করেন, আপনার বড় সন্তান আছে, মেয়ে আছে, তাদের সাথে পরামর্শ করে কাজ করেন, ওই কাজের মধ্যে আল্লাহ তাআলা বরকত দান করবেন। আর আপনি হুট করে একটা কাজ করে ফেললেন, আপনি এককভাবে, যখন আপনি এটার মধ্যে সাকসেসফুল হবেন না, তখন আপনাকে সমালোচনা শুনতে হবে, আপনাকে ধিক্কার শুনতে হবে। তো এই জন্য প্রত্যেকটা কাজে সমালোচনা আপনার পরামর্শ করে কাজ করা যায়। তো বনি তামিম গোত্রের লোকেরা যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে আসলেন, তো আমির কাকে নিযুক্ত করা যায়, গোত্রের প্রধান কাকে নিযুক্ত করা যায়, এই ব্যাপারে রাসূল সাহাবায়ে কেরামকে নিয়ে পরামর্শ ডাকলেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকা ইবনে হাকিমের নাম প্রস্তাব করলেন। হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আকরা ইবনে হাবিস রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম প্রস্তাব করলেন। এভাবে বিভিন্ন জনের নাম কি করলেন, প্রস্তাব করলেন। পরামর্শই মানে কি, এখতিয়ার থাকা, স্বাধীনতা থাকা। আমার পরামর্শ আপনি কাউন্টার দিতে পারবেন না, আপনার পরামর্শ আমি কাউন্টার দিতে পারবো না। সবার এখতিয়ার আছে, সবার স্বাধীনতা আছে, যে যার মতো পরামর্শ দিতে পারে, যে যার মতো করে আপনার মতামত পেশ করতে পারে। যাই হোক, এক পর্যায়ে এই বিষয়টা নিয়ে একটু কথা কাটাকাটি হয়ে গেল, একটু আওয়াজ বেশি হয়ে গেল, যার কারণে আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামকে সংশোধনের লক্ষ্যে সাহাবায়ে কেরামকে সম্বোধন করে আল্লাহ তাআলা এই আয়াত, পরবর্তী আয়াত নাজিল করলেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি ওয়াত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, তোমরা আল্লাহ এবং তার রাসূলের অগ্রবর্তী হয় না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা সামিউন আলীম, নিশ্চয় তিনি শুনেন এবং জানেন। পরবর্তী আয়াতে আল্লাহ তাআলা বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নাবিয়্যি ওয়া লা তাজহারু লাহু। হে ঈমানদারেরা, লা তারফাউ আসওয়াতাকুম, তোমরা তোমাদের আওয়াজকে উঁচু করো না। ফাওকা সাওতিন নাবিয়্যি, রাসূলের আওয়াজের সামনে, রাসূলের আওয়াজের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করো না। কিভাবে উঁচু করো না? কাজাহরি বাদিকুম লিবাদিন, যেমন তোমরা কতকের সামনে তোমাদের আওয়াজকে উঁচু করে থাকো, তেমনি ভাবে তোমরা তোমাদের আওয়াজকে রাসূলের সামনে উঁচু করো না। উঁচু করলে কি হবে? আন তাহবাতা আমালুকুম,
তোমাদের আমলগুলো বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে। ওয়া আনতুম লা তাশউরুন, তোমরা টেরও পাবে না। তো এই আয়াতের মাঝে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রসুলের শান, রসুলের মান, রসুলের সামনে কিভাবে কথা বলতে হবে, রসুলের সামনে কিভাবে বসতে হবে, শিষ্টাচার শিক্ষা দিয়েছেন, আদব শিক্ষা দিয়েছেন, ভদ্রতা শিক্ষা দিয়েছেন। রসুলের অগ্রবর্তী হতে নিষেধ করা হয়েছে। এখানে আম রাখা হয়েছে, যে কোনো বিষয়, কথা কাজে, বসার ক্ষেত্রে, চলার ক্ষেত্রে, যে কোনো ক্ষেত্রে, কথার ক্ষেত্র রসুলের আকবারে কথা বলা যাবে না। বসার ক্ষেত্র রসুলের আকবারে কি যাবে না, বসা যাবে না। খাবার দাবারের মজলিস, সেখানেও রসুলের আকবারে নিজে থেকে আগে খাবার শুরু করা যাবে না। এটি শিষ্টাচার, ভদ্রতা। তো এই আয়াত যখন নাজিল হলো, সাহাবায়ে কেরাম এখন মজলিসে বসলে এত নিম্ন সুরে, এত আস্তে আস্তে কথা বলা শুরু করলেন যে পুনরায় দ্বিতীয়বার কথা দোহরাইতে হয়, দ্বিতীয়বার জিজ্ঞাসা করতে হয় কি বলছো বা কি বলেছে। তারপরে আল্লাহ তাআলা ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহি উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, যারা তাদের রসুলের সামনে আওয়াজকে নিচু করে, উচ্চ আওয়াজে কথা বলে না, আওয়াজকে ক্ষীণ রাখে, উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া, আল্লাহ তাআলা তাদের অন্তরকে শিষ্টাচারের জন্য শুদ্ধিত করেছে। লাহুম মাগফিরাহ ওয়া আজরুন আযীম, এবং তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার।